এই যে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা সরকারি বন্ধ ঘোষণা করা হয়। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এটা হয়। তো এখন তো এই পর্যন্ত যারা মিলাদুন্নবী বিরোধী তারা তো এই বন্ধটাকে বাতিলও করতে পারে নাই এবং এটাকে মিলাদুন্নবী বাদ দিয়ে সিরাতুন্নবী নামও দিতে সক্ষম হয় নাই। তারা মিলাদুন্নবী মানে না, কিন্তু মিলাদুন্নবীর বন্ধ ভোগ করে, সুযোগ সুবিধাগুলো ভোগ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখান থেকে আমাদের প্রিনিউজ টিভি অনলাইন চ্যানেলের অনুষ্ঠান দেখছেন, আপনাদের জানাচ্ছি আমি আবু সাইদ মোহাম্মদ ইয়াকুব হোসেন আন্তরিক স্বাগতম। আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও ডায়মন্ড 7 লিমিটেড এর সৌজন্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমাদের আলোচ্য বিষয় ঈমান ব্যতীত কোন আমল পরকালে গ্রহণযোগ্য নয়। এই বিধান সত্ত্বেও কেন অভিশপ্ত কুখ্যাত আবু লাহাবের প্রতি সোমবারে আযাব হালকা করিয়ে দেওয়া হয়, এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এশিয়া খ্যাত দ্বীনের শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, অসংখ্য উলামায়ে কেরামের শিক্ষাগুরু, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ধন্যবাদ। আলোচ্য বিষয়ে আলোকপাত করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দূরে কাছে দেশে বিদেশে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, পি নিউজের অনুষ্ঠান দেখে থাকেন, সবাইকে পি নিউজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। তা আজকে একটা খুব সুন্দর প্রসঙ্গ এখানে উপস্থাপন করা হয়েছে যে মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ঈমানের শর্ত। ঈমান ছাড়া আমল কবুল হয় না। আল্লাহ তাবারক তাআলা যেখানে কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান আনতে হবে, তারপরে আমলে সালেহাত করতে হবে। ঈমানবিহীন আমলে সালেহাত আল্লাহর দরবারে কবুল হয় না। তো এখন একটা প্রশ্ন হতে পারে, বুখারী শরীফে, সহিহ বুখারী শরীফের 4734 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আবু লাহাবের ইন্তেকালের পরে তার পরিবারের একজন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী কিতাবেতে বলেছেন, ওনার পরিবারের একজন বলতে এটা হলো হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি স্বপ্ন দেখলেন আবু লাহাবকে। তো জিজ্ঞাসা করা হলো যে আবু লাহাব, তুমি কেমন আছো, পরজগতে তোমার কি অবস্থা? তো স্বপ্নের মাধ্যমে আবু লাহাব বলেছিল যে তোমাদের কাছ থেকে চলে আসার পর থেকে খুবই মুসিবতে আছি, আযাবে আছি, কষ্টে আছি। শুধুমাত্র সুয়াইবা নামক দাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমনের সুসংবাদ দেওয়ার কারণে আমি তাকে যে আজাদ করেছি, সেই কারণে আমি কিছুটা পানীয় পান করে থাকি প্রতি সোমবারে। তো এখন দেখা যায় আবু লাহাব একজন কট্টর কাফের, যার বিরুদ্ধে যারকে অভিশাপ দিয়ে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এত বড় একজন কট্টর কাফের যে সারা জীবন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, সেও কিভাবে পরকালে অর্থাৎ কবর জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার খুশি উদযাপন, বেলাদতের খুশি উদযাপনের কারণে সে তো বেঈমান, এত কোনো সন্দেহ নাই। তারপরেও বেঈমান হওয়া সত্ত্বেও, ঈমান না থাকা সত্ত্বেও তার আমলের সুফল সে কিভাবে ভোগ করছে, এ ব্যাপারে
আমি যদি আমার নিজের পক্ষ থেকে বলি, হয়তো অনেকে সেটা অস্বীকার করতে পারবে। আল্লামা কারমানি রহমতুল্লাহ আলাই বলেছেন, আল আমলু সালিহু ওয়াল খায়রু আল্লাযী ইয়াতাআল্লাকু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখসুসান মিন যালিকা কামা আন্না আবা তালেব আইজান ইয়ানতাফিউ বিতাখফিফিল আযাবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। আল্লামা কারমানি রহমতুল্লাহ আলাই বলেন, এটা মুসনাদ ইমাম আহমদের বর্ণিত হাদিস, যে সমস্ত আমল খায়রাত আমলে সালেহ যেগুলোর সাথে ইয়াতাআল্লাকু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলের মহব্বতে যে আমল করা হয়, সে আমলটা এই পরকালেও আল্লাহ তাবারক তাআলা তার বিনিময় তাকে দান করেন, যদিও বা সে ঈমানদার নাও হয়। এটার প্রমাণ হলো এই আবু লাহাবের এই সহিহ বুখারীতে বর্ণিত ঘটনা। কিন্তু আমরা জি এখানে হ্যাঁ বলেন, আবু তালেবের ক্ষেত্রে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হ্যাঁ জাহান্নামের মধ্যে তাকে দুটি খরম পরানো হবে। হ্যাঁ, তো আবু তালেব সম্পর্কে রাসূলুল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে আবু তালেব আপনাকে অনেক লালন পালন করেছেন, আপনাকে হেফাজত করেছেন, আপনার বিরুদ্ধবাদীদেরকে তিনি আপনার থেকে দূরে রেখেছেন, আপনাকে সংরক্ষণ করেছেন, আপনাকে হেফাজত করেছেন, এখন ওনার ব্যাপারে আপনার কি মত? আপনার এই আপনাকে হেফাজতের বিনিময় কি সে দুনিয়ার আখিরাতে পরকালে কি পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পাবে। সেটা কি? যে রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি না হতাম তাহলে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্থলে থাকতো। আবু তালেব, আমি যদি না হতাম, লৌলা আনা, আমি যদি না হতাম তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হতো। কিন্তু আমার কারণে আল্লাহ তাবারক তাআলা, আমার প্রতি তার সদাচরণের কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে ঈমান না আনার কারণে যদিও বা তিনি জাহান্নামে থাকবেন, তবে জাহান্নামের সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা যেখানে যে স্থান, সেখানে তার অবস্থানটা হবে। তাহলে বোঝা যায় আবু তালেব এবং আবু লাহাবের এই ঘটনার দ্বারাই প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি কোনো কাজ করে, সেটার বিনিময় আল্লাহ পরকালেও দিবেন। এই কথার প্রেক্ষিতে এই আল্লামা জজরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইবনে শামসুদ্দিন ইবনে জজরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাইজা কানা আবু লাহাবিন আল কাফির আল্লাযী নাযাল আল কুরআনা বিযাম্মিহি জাওযি ফিন নারে বিফরহাতি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কট্টর কাফের যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেও যদি রাসূলুল্লাহর বেলাদতের খুশিতে একজন সুয়াইবা নামক দাসীকে আজাদ করার কারণে যদি আযাবের মধ্যে হালকা অনুভব করে, তাহলে ফামা হালাল মুসলিমিল মুওয়াহহিদ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাউলিদিহি ওয়া তাওয়াজ্জালা মা তাসিলু ইলাইহি কুদরাতিহি ফি মুহাব্বতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলুল্লাহর মহব্বতে একজন মুওয়াহহিদ আল্লাহওয়ালা মুসলমান ব্যক্তি যদি আল্লাহর নবীর মহব্বতে খুশি উদযাপন করে, কিছু খরচ করে, ব্যয় করে আল্লাহর রাস্তার মধ্যে, তার সামর্থ্য অনুযায়ী, লা উমরি, আমার হায়াতের কসম, তিনি বলেন, ইন্নামা ইয়াকুনু জাযান মিনাল্লাহিল কারীম আন ইয়াদখুলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ। উনি নিজের হায়াতের কসম করে বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা ওই মুমিনকে নবীর মহব্বতের বিনিময়ে তাকে জান্নাতুন নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত এবং রাসূলুল্লাহর তাজিমের এই হলো বিনিময়। আল্লাহ তাবারক তাআলা যারা এখনো এই জিনিসটা অনুধাবন করতে পারেন নাই, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সঠিক পথের হেদায়েত দান করুন। মোহতারাম, আপনি সুন্দর চমৎকার বলেছেন। এখানে আমরা যদি আপনার আলোচ্য হাদিসটা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই সোমবারেই তাকে আবু লাহাবকে এই পুরস্কারটা দেওয়া হয়, যেহেতু তিনি সোমবারে 6 ভাগে আজাদ করেছিলেন। জি জি জি। আবার তিনি যে পুরস্কারটা পাচ্ছেন, ওই যে আঙ্গুলের ইশারায় আজাদ করেছিলেন, সে আঙ্গুল দিয়ে, ওই আঙ্গুল দিয়ে তার মধ্যে মধুর মতো বা পানীয়, মিষ্টি পানীয় সে অনুভব করে। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যায় এটাও বলেছেন যে এই আঙ্গুলের ইশারাটা সরকারের দিকে হয়েছে, সরকারের দিকে হয়েছে। রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কাফের তো অভিশপ্ত, তার মধ্যে নিয়ামত আসার কোনো সুযোগই ছিল না, কিন্তু ওই কুল্লুমা উযিফা
ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম। যা আল্লাহর নবীর দিকে এজাফত সম্বন্ধিত, এটা অনেক দামি হয়ে যায়। দামি হয়ে যায়। অনেকে ক্ষেত্রে প্রশ্ন জুড়িয়ে দেন, যেহেতু উম্মতের খাফ শরীয়তের দলিল না। ও, একটা কথা, এখানে আমরা এটা নিয়েও মুহাদ্দিসিনরা আলোচনা করেছেন। এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের উপর ভিত্তি করে ইমাম বুখারী এই হাদিস রাওয়ায়াত করে নাই, জি। বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্ন দেখছিলেন তখনও তিনি মুসলমান হন নাই। মুসলমান সুতরাং অমুসলমানের স্বপ্নটা মতবড় নয়, নয়, এটা অনেকে আপত্তি করতে পারেন। তাহলে এই আপত্তিটা কি, প্রথম আমার জবাব হবে, ইমাম বুখারী কি জানতেন না এই আপত্তিটা? উনি কিভাবে, কেন একজন এত বড় মুহাদ্দিস মুহাক্কিক হওয়া সত্ত্বেও বুখারী শরীফের হাদিসটা বর্ণনা করেছেন? এক। দ্বিতীয়ত, মুহাদ্দিসিনে কেরাম এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের উপর ভিত্তি করে ওনারা এই রাওয়ায়াতটা গ্রহণ করেন নাই, বরঞ্চ উনি ইসলাম গ্রহণ করার পরেই এই রাওয়ায়াতটা বর্ণনা করেছেন। তাহলে ইসলাম গ্রহণ করবার আগের ঘটনা ইসলাম গ্রহণ করার পরে বর্ণনা করলে ওটা মতবর। যেমন আমরা হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে দেখতে পাই, ওই সাহাবায়ে কেরাম যে 1500 সাহাবায়ে কেরাম নবীজির উযুকৃত পানি পান করা, ওইটাও কিন্তু উনি দেখেছেন কবুলুল ইসলাম, কবুলুল ইসলাম, কিন্তু উনি রাওয়ায়াত করেছেন ইসলাম গ্রহণের পর। সুতরাং কিন্তু আবু তালেব, খাজা আবু তালেবের হাদিসটা এই হাদিসের মোতাবেক হচ্ছে। আবার আমরা একটু অ্যাড করা যায় মোহতরম, সাহাবায়ে ইকরামের মনসমর্থনে কিন্তু হাদিসের অংশ। অবশ্যই যখন এই হাদিস যখন হযরত আব্বাস বয়ান করলেন, তো সাহাবায়ে ইকরাম, জমি সাহাবায়ে ইকরাম কেউ ইনকার করেন নাই। আপনি কেন জাহেলি যুগের বা আপনি অমুসলিম থাকার কথা এখন কেন বলতেছেন? ওরাও ইনকার করে নাই, ইমাম বুখারীর মতো ব্যক্তিও না করবার কারণে, মোতাবের কারণে হাদিস, উসুল হাদিসের পরিভাষায় যখন হাদিসে মুতাওয়াতিরের সবুত বিদ্যমান হয়, ওই হাদিসটা কাল মুতাওয়াতির হয়ে যায়। জি, তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি ক্লিয়ার করেছেন। পাশাপাশি দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনার খেদমতে আরেকটি মাসালা জানার বিষয় ক্ষেত্রে, আমরা জানি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আনন্দিত হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এটা যেমন সেরা, অনুরূপভাবে সিরাতুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেন্দ্রিক এটা উদযাপন করা এটাও শ্রেষ্ঠতম ইবাদত। কিন্তু দেখা যায় আবহমান কাল থেকে মিলাদুন নবী পালিত হয়ে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। এভাবে সিরাতুন নবী দিবস বা মাস বা দিবস উদযাপিত হয় না। এ বিষয়ে যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আলোকপাত করতেন। ধন্যবাদ। এটারও অনেকের অন্তরের মধ্যে এটা একটা প্রশ্ন যে সিরাতুন নবী কেন করেন না আপনারা, মিলাদুন নবী কেন করেন? প্রথমে আমাদেরকে সিরাত আর মিলাদ শব্দের অর্থ জানতে হবে। নিশ্চয়ই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নিয়ে আলোচনা করা, জন্মর দিন, ক্ষণ, সময় এবং ওনার বংশ পরম্পরা, ওনার জন্মর দিন কি কি ঘটনা ঘটেছিল, এই ইত্যাদি ইত্যাদি বন্দনার নাম হলো মিলাদ। আর সিরাত শব্দের অর্থ হলো সুন্নত, আদত, হাসলত, অভ্যাস আর কি ইত্যাদি। সিরত, এগুলো বন্দনার নাম হলো সিরত। যেমন আমি নিজেও তো একটা কিতাব ইতিমধ্যে লিখেছি, বই সিরাতে হায়াতুন নবী। যদি কেউ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মনে হয় সিরাত মানে না, আসলে এটা ভুল কথা। যে আমি টুপি মাথায় দিলাম, এটাও সিরাত। আমি দাড়ি রাখলাম, এটাও সিরাত। আমি যে পোশাক পরলাম, এটাও সিরাত। নবীজির অনুসরণে, নবীজির প্রত্যেকটা অনুসরণ এগুলো সিরাত। এটা শুধু একজন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হলো সিরাত। সুতরাং সিরাত আমরা মানি। এখন কথা হলো, আপনাকে যদি আমি প্রশ্ন করি সিরাত আগে না মিলাদ আগে? অবশ্যই মিলাদ আগে। মিলাদ যদি না হয় সিরাত হবে না। তাহলে সিরাত মানতে হলে মিলাদ মানতে হবে। এক। দ্বিতীয়ত, সিরত যেটা আছে এটা আপনি কোন একদিন দুই দিনের আনুষ্ঠানিক ভাবে এটাকে করা যাবে না, কারণ এটা আজীবন। এটা আমি যে ঘুম যাচ্ছি, নিদ্রা যাচ্ছি, এটাও সিরাত। এটা কিন্তু মিলাদ নয়, এটাই সিরাত। সুতরাং আমরা বলবো, আমরা নামটা ব্যবহার করব মিলাদুন নবী। সেখানে
নবীর বেলাদত নিয়েও আলোচনা হবে, নবীর সিরাত নিয়েও, নবীর আদত, নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর অভ্যাস, নবীর চরিত্র, এগুলো নিয়েও আলোচনা হবে। সুতরাং যদিও বা এটা শিরোনাম মিলাদুন নবী, কিন্তু মিলাদুন নবীটা যেহেতু আসল, এই জন্য শিরোনামটা দেওয়া হয় মিলাদুন নবী। তার মানে মোহতরম, আমরা যুগ যুগান্তরে আবহমান কাল থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৎস উদযাপিত হয়, এটা সিরাতুন নবীর বিরোধী না, অর্থাৎ মিলাদুন নবী বনাম সিরাতুন নবী না। এবং বড় বড় আকাবার উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম শতাধিক কিতাব লিখেছেন যেগুলো শুধু মিলাদুন নবীর উপর, শুধু মিলাদুন নবী। আমরা যদি পর্যালোচনা করি মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে, এক্ষেত্রে যদি একটা আলোকপাত করতেন। মিলাদুন নবী মানে কি? নবীর বেলাদত সম্পর্কে, নবীর উজুর, জন্ম, অস্তিত্ব। তো কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলো সূরা আলে ইমরানের 82-83 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা আল্লাহ তাবারক তাআলা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং নবীও নিজের নবীর মিলাদ করেছেন। আবার সাহাবা, কথা ছিল মুসলিম শরীফে রয়েছে, রওয়ায়াতে রয়েছে সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসামিল ইসনাইন। ওইটাও হলো মিলাদুন নবী। এখন কথা হচ্ছে যে মিলাদুন নবী যুগ যুগ ধরে ছিল, যদিও অনেকে বলে যে মিলাদুন নবী এটা সাহাবের যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, এটা আরো 500 বছর পরে এসে এটা হয়েছে। আসলে কথা হলো মিলাদুন নবীর সুবুত কোরআনেও আছে, হাদিসেও আছে। তিরমিজি শরীফে সরাসরি মিলাদের উপর বাবও আছে, একটা বাবও আছে, বাবু মা জা ফি মিলাদুন নবী, ঠিক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহতরম আপনাকে নিয়ে একটা দর্শক শ্রোতার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি তিরমিজি শরীফের মধ্যে আমাদের মোহতরম যিনি বলেছেন, তিরমিজি শরীফের যে অধ্যায় আমরা ইদানিং সম্প্রতি লক্ষ্য করেছি, আল ফাতা প্রকাশনী যে তিরমিজি শরীফ ছাপিয়েছে, শিরোনামের মধ্যে বাবু মা জা মিলাদুন নবী আছে, কিন্তু এর বিবরণটা তারা হারিয়ে ফেলেছে। এগুলো তো ওই আমরা আপনার মাধ্যম হয়ে, এগুলো খেয়ানত পিনিউজ টিভির মাধ্যম হয়ে আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, এদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। অবশ্যই আল ফাতা যেটা বর্তমান মুদ্রিত হচ্ছে আপনারা দেখবেন, এখানে ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে বিবরণটা শিরোনামে বিদ্যমান, বিবরণের মধ্যে তারা এটাকে লুকিয়ে ফেলেছে, বর্ণনা করেছে। এই ধরনের গোষ্ঠী জাত বর্তমানও রয়েছে, আগেও ছিল, বর্তমানও রয়েছে। এক্ষেত্রে যদি বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কি বর্তমান যেমন এক ধরনের আমরা দেখি তিরমিজি শরীফের মধ্যে এই বিবরণটা হারিয়ে ফেলেছে, এই ধরনের কি কেউ নবীজির আগমনে কি নারাজ, পেরেশান হওয়ার? এই নিয়ে আমি বলি, প্রথমে আমি বলবো যে মিলাদুন নবী এটা বেদাত নয়, এটা করোনা আউলের মধ্যে ছিল, তবে কাইফিয়ত ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। এক এক যুগে এসে এক এক সংস্কৃতি অনুযায়ী এখনো পৃথিবীতে এক ধরনের মিলাদুন নবী হয় না। আমাদের দেশে জশ্ন জুলুসের মাধ্যমে হয়, অন্য দেশে এটাকে মাহফিলের মাধ্যমে করা হয়, কোন কোন দেশে রাসূলুল নাত খানির মাধ্যমে হয়, যেমন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এক এক দেশের এক এক কাইফিয়ত অনুযায়ী হয়, কিন্তু মিলাদুন নবীর আসল কিতাবের মধ্যে রয়েছে। আর আপনি যেটা বললেন মিলাদুন নবী আসলে আমরা দেখি কিছু কিছু মানুষ, যখন আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মধ্যে মিলাদুন নবীর চাঁদ যখন উদিত হয়, তখন আমরা দুই ধরনের মানুষ দেখি। কিছু মানুষ আছে এরা খুশি হয়, এরা আনন্দ মিছিল করে, র্যালি করে, স্বাগতম জানাই রবিউল আউয়াল মাসকে, এবং রবিউল আউয়াল মাসে আসলে তাদের মধ্যে একটা নবী প্রেমের জোয়ার দেখা যায়। তো এটার সাথে নবীর বেলাদতের সময় হাদিসের মধ্যে আছে সমগ্র পৃথিবী আল্লাহর মখলুক খুশি উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের প্রাণী যারা আছে তারা পর্যন্ত, আকাশে বাতাসে আসমানের ফেরেশতা, আল্লাহ তাবারক তাআলা সেই দিন সমস্ত দুনিয়ার মধ্যে এই পুত্র সন্তান ব্যবস্থা করে দিয়েছেন, কন্যা সন্তান যেন জন্ম না হয়, নবীজির সম্মানে, বেলাদতের সম্মানে। পুরুষ শ্রেণী, পুরুষ ছিলেন, এবং নারী হলে তখন মনক্ষুণ্ণ হতো, এবং অধিকন্তু ওই বছর কোন হিংস্র প্রাণী অন্য প্রাণীকে আক্রমণ করতে আছে। এমনকি এই আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতকে সুসজ্জিত করেছেন, এবং লক্ষ লক্ষ ফেরেশতা জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে পতাকা নিয়ে এসেছিলেন, এগুলো রাওয়ায়াতের মধ্যে আছে। তো এই আল্লাহর সমগ্র মখলুক আল্লাহ সহ খুশি উদযাপন করেছেন। সেক্ষেত্রে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের সাথে আল্লাহ
এবং আল্লাহর মখলুকের সাথে মিল আছে, তারা সবাই খুশি উদযাপন করে নবীর আগমনে। কিন্তু আমরা দেখি শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের সময় যে সমস্ত মূর্তি যেগুলো ছিল দেশে বিদেশে, মক্কার বাইরে, সবগুলো মাথা নিচু হয়ে পড়ে গিয়েছিল। তাদেরকে সোজা করে দিলেও ওরা আবার বাঁকা হয়ে পড়ে যেত। এগুলো কারণ তারা নাহস হয়েছে, তাদের ধ্বংস হচ্ছে এটা বুঝে তারা সেদিন মুক্তবরে পড়ে গিয়েছিল এবং 1000 বছরে প্রজ্বলিত আগুন ফরাসি দেশের মধ্যে ওগুলো নিভে গিয়েছিল, তাদের সিংহাসনের মধ্যে জলজ্বালা হয়েছিল। তাহলে এভাবে দেখা যায় শয়তান বিলাপ করে কান্নাকাটি করেছিল, সবাই খুশি। শয়তান জীবনে 4 বার কান্নাকাটি করেছিল চিৎকার করে। তন্মধ্যে একবার হলো রাসূলুল্লাহর বেলাদতের সময়। তাহলে দেখা যায় রাসূলুল্লাহর বেলাদতে মন কুন্ন হয়, মন খারাপ হয়, কান্না করে শয়তান, আর মূর্তিগুলো মূর্তি পূজারীরা নাখুশ হয়। আর বর্তমানে যারা এই নবীর বেলাদতের মাস আসলে যারা মন কুন্ন হয়, সমালোচনা করে, এই যে বলে যে মিলাদুন নবীর মাস আসছে, রবিউল আউয়াল আসছে, লাইটিং হচ্ছে, নতুন নতুন পোস্টার হচ্ছে, এদের মধ্যে এরা অসহ্য হয়ে যায়। তাহলে এদের সাথে ওই শয়তানের সাথে মিল আছে। আমরা বলবো এরা নবীর দল নয়, এরা শয়তানের দলের অনুসারী। এই জন্য শয়তানের সুন্নত তারা পালন করে। শয়তানের সুন্নত তারা পালন করে। শয়তান যেরকম পেরেশান হয়েছিল, ভারাক্রান্ত হয়েছিল, তারা ঠিক অনুরূপ, তারা জলে পুরে ছাই হয়ে যায়। ধন্যবাদ, অনেক সুন্দর চমৎকার বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য আল্লাহ রহমত বানিয়ে, দয়া অনুকম্পা কৃপা বানিয়ে প্রেরণ করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে নবীকে পেয়ে উম্মত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম সবাই খুশি, সবাই আনন্দিত। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দিত হয়েছেন, উদযাপন করেছেন, নবীজি উদযাপন করেছেন, সাহাবায়ে কিরাম উদযাপন করেছেন, তাবিঈন উদযাপন করেছেন। তা আমাদের আদর্শ তো তারাই। তা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদের মুহতারাম অতিথি অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহ তাফসীরের আলোকে চমৎকার বিশ্লেষণ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের আমন্ত্রিত মেহমানের মাধ্যমে জানতে পেরেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের তাৎপর্য, গুরুত্ব এবং আনন্দিত হওয়ার কি কি ফায়দা, উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন এবং আসন্ন 12 রবিউল আউয়াল সবাইকে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানদার ভাবে উদযাপিত করবার আহ্বান রেখে বিশেষ করে আমাদের আমন্ত্রিত মেহমানকে আন্তরিক ধন্যবাদ। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আমন্ত্রিত মেহমানকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আমাদের পি নিউজ অনলাইন চ্যানেলের সাথে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেক দিনের ন্যায়, প্রত্যেকটি অনুষ্ঠানের ন্যায় পি নিউজ অনলাইন চ্যানেলের সাথে থাকবার আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।